বন্ধুরা, আমার চাল কুমড়ো চিংড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সুন্দর হয়েছে, লেপটে সেপটির মতো, একদম শুকনো ভাতে, গরম ভাতে বন্ধুরা খুব ভালো লাগবে। চাল কুমড়োর অনেক রকম রেসিপি খেয়েছে, চিংড়ি মাছ দিয়ে একবার খেয়ে দেখবেন, এইভাবে করলে খুবই ভালো লাগে। এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে। আমার চাল কুমড়ো চিংড়ি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই, কিভাবে প্রথম থেকে করেছি দেখতে থাকি, চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ আলাদা রেসিপি করব। এখানে দেখুন চাল কুমড়ো আছে। প্রথমে আমি চাল কুমড়োটাকে ছাড়িয়ে আমি মিহি কুচি করে একদম কেটে নেব। দেখতে থাকুন বন্ধুরা, দেখুন একদম মিহি করে চাল কুমড়ো কেটে নিয়েছে, দেখতে থাকুন। চিংড়ি মাছ বেশি ভাজবো না, শক্ত হয়ে যাবে। এবার আমি তুলে নেব। ছোটো চিংড়ি বন্ধুরা, বেশি বড় না, মাঝারি মতো যে চিংড়িগুলো ওইগুলো। এবার দেখতে থাক বন্ধুরা। কড়া বসিয়ে সর্ষে তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। একটু জিরাটা একটু গরম হোক, ফোড়নটা একটু সুন্দর একটা সেন্ট ছাড়ে, এতে আমি এই যে চাল কুমড়ো কাটা আছে সরু সরু করে আমি দিয়ে দেবো। জিরে ফোড়নে সুন্দর সেন্ট ছেড়েছে, এটা আমি একটু নেড়ে নেব, নাড়াচাড়া করব। বন্ধুরা, নুন আর হলুদ দিয়ে দিয়েছি চাল কুমড়ো, এতে একটু নেড়ে দেবো। চাল কুমড়োটা একটু সেদ্ধ হবে, এখানে আমি একটু চাপা দিয়ে দেবো, হতে থাকে। বন্ধুরা, ঢাকা ছিল, আমি খুলেছি, খুলে দেখুন চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এখানে লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে আর একটু কষিয়ে নেব। এখানে আমার চিংড়ি মাছ ভাজা আছে, চিংড়ি মাছটা আমি পুরো দিয়ে দেবো। লাউ সেদ্ধ হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। আর একটু হোক, পরে দেখাচ্ছি। চাল কুমড়ো করেছি যে একটুও জল দিইনি, আমার ঢাকা দিতে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটুখানি চিনি দিয়ে দেবো, তবে টেস্টটা আসবে। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার চাল কুমড়ো চিংড়ি মাছের রেসিপি হয়ে গেছে।